শোন, আজকে অনেক খাইছি আর জীবনে টাইনা একবার ছিড়া পালাবো। এই জামাল, সাবধান, মিথ্যা অপবাদ দিলে কিন্তু একদম টাইনা ছিঁড়া পেলামু। ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তাড়াতাড়ি দিও। অনেক টাকা আস্তে আস্তে তোমার অ্যাকাউন্টে জমা করো। তোমার টাকা পয়সা যা লাগে সব আমি দিব, কিন্তু তবু বন্ধুরা, বৎসুরত নাটকের ৩৪ নম্বর পর্বটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। এখন প্রশ্ন হলো ৩৫ নম্বর পর্বে ঠিক কী ঘটতে যাচ্ছে? জামাল কি এবার মায়াকে টাকা দিয়ে কিনতে যাচ্ছে? অন্যদিকে বদরুল কি সত্যি মায়ার অ্যাকাউন্টে টাকা জমা করতে যাচ্ছে? তাহলে ৩৫ নম্বর পর্বে আসলে কি হতে যাচ্ছে সব কিছু জানিয়ে দেব, তাই একদমই স্কিপ করবেন না। আর আপনারা যারা বৎসুরত নাটকের ৩৫ নম্বর এপিসোড একদম দ্রুত দেখতে চান, তারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাবস্ক্রাইবের উপর ভিত্তি করে আমরা সপ্তাহে ৩টি এপিসোড আনতে যাচ্ছি, তাই যারা সপ্তাহে ৩টি এপিসোড দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক ৩৫ নম্বর পর্বে কী ঘটতে যাচ্ছে। ৩৫ নম্বর পর্বের শুরুতেই আপনারা দেখতে পারবেন বদরুল এবার মায়াকে মেনে নিতে শুরু করেছে। সে সিদ্ধান্ত নিয়েছে মায়ার অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা পাঠাবে। অন্যদিকে জামাল কোনোভাবেই মায়াকে ব্যবসা করতে দিতে চাইছে না। জামাল জেনে গেছে মায়া সবজির ব্যবসা শুরু করেছে, এই কারণেই জামাল মায়াকে বাধা দিচ্ছে। কারণ মায়া একসময় জামালের স্ত্রী ছিল, আর এখন সে এমন কাজ করছে এটা জামাল মেনে নিতে পারছে না। জামাল মনে করছে এর ফলে তার নামের বদনাম ছড়াচ্ছে। এই কারণে সে মায়াকে চাপ দিচ্ছে যেন সে এই ব্যবসা বন্ধ করে দেয়। অন্যদিকে রাজিয়া নতুন করে বিয়ে করেছে। সে ভেবেছিল তার স্বামীকে দিয়ে মরিয়মদের বিরুদ্ধে লড়াই করাবে। রাজিয়ার আম্মাও একই পরিকল্পনা করেছিল, কিন্তু ঘটনা পুরো উল্টো হয়ে যাচ্ছে। রাজিয়ার স্বামী বরং মরিয়মদের পক্ষেই চলে যাচ্ছে। সে জামালকে অনেক শ্রদ্ধা করে, অর্থাৎ রাজিয়া যা ভেবেছিল সব কিছু তার বিপরীতে ঘটছে। আর নাটকের পরিস্থিতি একদম অপ্রত্যাশিত দিকে মোড় নিচ্ছে। ধীরে ধীরে মনে হচ্ছে যেন নাটকের সব চরিত্রই বদলে যাচ্ছে। নাটকটি এখন প্রায় শেষের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে বদরুল মায়াকে মেনে নিতে চাইছে, অন্যদিকে জামাল আবার বদরুলের উপর রাগান্বিত হয়ে উঠছে। এমনকি জামাল আবার মায়াকে বিয়ে করতে চায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত পাশে থাকার জন্য।